সুপ্রিয় দর্শক বন্ধুরা, তো এর আগে আমি আপনাদের নানা বিষয়ে জানায় রাখছি। তার মধ্যে হচ্ছে এগুলো জানছেন যে হচ্ছে মুরগি বর্ডারে হচ্ছে কয়দিন রাখা লাগবে, এবং বর্ডার ভাঙলেন, তারপর হচ্ছে কোনো রকম কানি না রেখে আপনারা হচ্ছে জায়গাটা বাড়াই দিলেন। তারপরের বিষয়টা কি? তারপরের বিষয়টা তারপরের বিষয়টা হচ্ছে আজকে আলোচনা হতে যাচ্ছে। কারণ পরের বিষয়টা হচ্ছে আপনি কোনো রকম ভাবে মুরগিকে চাপ দেওয়া যাবে না। চাপ দেওয়া মানে কোনোভাবে ঘন জায়গায় দেওয়া যাবে না। কারণ আপনি যে এই বর্ডার ভাঙার পরে একবার জায়গা বাড়াই দিলেন, তারপরে কিন্তু তার হিটটা হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে। তো সেক্ষেত্রে কি করবেন, একটু জায়গা আপনি বাড়াই দিবেন যেখানে হচ্ছে খাদ্য পাত্র অতিরিক্ত মাত্রা বেশি থাকবে। দূরে থেকে যদি আপনি খামারের দিকে তাকায়, তারা যেন খাদ্যের পাত্রই দেখতে পায়, মুরগি যেন না দেখতে পায়। দেখুন, তো আপনি 7-8 দিন বয়সে কিন্তু সকল ধরনের বড় খাদ্যের পাত্র ব্যবহার করতে পারেন। এছাড়া নৌকাগুলো আছে, এবং ছোট পাত্রগুলো তো ওগুলো থাকবে, এগুলো কমন। তো এর পাশাপাশি আপনারা এর আগে দেখছেন যে যেদিক থেকে হচ্ছে মানে খামারের ভিতর থেকে পুরোপুরি চারিদিকে কিন্তু আটকানো ছিল, ভিতরে বাল্ব ছিল। এখন কি করবেন? এখন আপনি বাল্ব গুলা যেদিক থেকে রোদ আসে সেদিকেও কিন্তু বন্ধ করতে পারেন, কিন্তু বিপরীত দিকে যেগুলো হচ্ছে রোদ যায় না ওইদিকে চালু করতেই হবে, থাকতেই হবে। আর শুধুমাত্র যেই দিক থেকে রোদ বা হচ্ছে রোদের গরম ঢুকতেছে সেদিক থেকেই আপনি হচ্ছে কাপড়গুলো এরকম উঠাই দিতে পারেন। অন্যদিকে আমার অপোজিট সাইডে ওইদিকে কিন্তু কোনো রোদ যায় না, ঠান্ডা, ওইদিকে আমি কোনোভাবে খুলবো না। দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করে কতদূর পর্যন্ত রোদ যাচ্ছে। তো মূলত আমি এতদূর পর্যন্ত রোদ যার কারণে, আর যেহেতু হচ্ছে এখন প্রায় দুপুরে কাছাকাছি, চারিদিকে আবহাওয়া কিন্তু গরম। তো এই কারণেই আমি কাপড়গুলো একদম উঠাই দিচ্ছি খামারের মধ্যে যেন রোদ প্রবেশ করে। উম, কারণ রোদও হচ্ছে প্রয়োজন। আর বিশেষ করে খামারের মধ্যে দীর্ঘ সপ্তাহখানেক বন্ধ ছিল। ঘুণের একটা গন্ধ আছে, ঘুণের একটা গ্যাস আছে, আহ, তাপ হচ্ছে ভিতরে একটা, তার একটা ইয়ে আছে। এই কারণে আবার দেখতে পাচ্ছেন এইভাবে আটকানো আছে পুরোপুরি এই সাইড দিয়ে, যেন কোনোভাবে ঠান্ডা না যায় রাত্রে, কারণ রাত্রে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে। এরকম ছিল, এই জন্য ওইদিকে আমি পুরোপুরি ভাবে উঠাই দিলাম। দেখতে পাচ্ছেন কতদূর পর্যন্ত রোদ এসে। এখানে কিন্তু আমার বাল্বের কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি খেয়াল করলে দেখতে পাবেন ওই সাইডে কিন্তু এখনো লাল আলো জ্বলতেছে, হিটারে জ্বলতেছে, প্লাস হচ্ছে জায়গায় জায়গায় সরাই দিছি। জায়গায় জায়গায় সরাই দিছি, এখন অনেকে প্রশ্ন করতে পারে যে এভাবে কিন্তু হিট হবে না, জায়গায় জায়গায় সরাই দিছি যেহেতু। কিন্তু মূলত আমি হিটের জন্য কিন্তু এখানে দেইনি, আমি এখানে দিছি রাত্রে আমার এরকম আরো 4-5টা বল সারা খামারে জ্বলবে, সাদা বাল্ব একটু কম থাকে এই সময়। এইগুলা আপনার হচ্ছে শুধুমাত্র ঘরে কিছুটা গরম করবে, তাই আপনি এই মুরগি যে হিট নেবে তা না। কারণ মুরগি হিট দেওয়ার সময়টা শেষ, এর আগে হচ্ছে যেমন প্রথমে সারছিলাম একটু হচ্ছে কানি টানি সারা, সেইবারই হিট না শেষ। তো এখন শুধুমাত্র ঘরটা কোনো রকম গরম রাখতে হবে, কারণ শীতের দিন। এই কাজটা করার জন্যই এই এতখানি জায়গা বাড়াই দিচ্ছি, কিন্তু হিট এখনো চলতেছে, কিন্তু উপরের দিকে চলতেছে, আলাদাভাবে মুরগি দেওয়ার জন্য চলতেছে না। তো এভাবে সবাই যদি কাজ করেন, আর যদি হচ্ছে আপনারা নিজেই দেখুন, শেষ রাতে কিন্তু সবারই কাছাকাছি দিতে হয়। তো এটা মাথায় নিতে হবে যে মুরগিগুলো হচ্ছে শেষ রাতে কেমন ভাবে জমাট বাঁধতেছে। তো আমি যদি হচ্ছে একটু গরম বাল্ব দিই, তারা কিন্তু খাওয়া দাওয়া করবে, তারা কিন্তু উঠবে। এগুলা হচ্ছে আপনি নিজের নিজের কিন্তু কন্ট্রোল করতে হবে। যদি কন্ট্রোল না করেন, কোনোভাবেই কিন্তু আপনার মুরগি ভালো হবে না। আর আপনি যদি প্রথম 2 সপ্তাহের মধ্যে মুরগি না করতে পারেন, লাস্টের 2 সপ্তাহে যদি আপনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা খামারে পড়ে থাকেন, কোনো উপকার হবে না, কোনো ওষুধ দ্বারা কাজ হবে না, মুরগির ওইটা আসবে না, মুরগি মরা শুরু হবে, এবং মরার কোনো কারণ খুঁজে পাবেন না। তো মুরগি চালান, মুরগি পালা একদমই সহজ, কিন্তু যারা জানেন না তাদের কাছে অনেক কঠিন, বা হচ্ছে হুট করে লসের মুখে পড়েন, এই জন্য ভয়। আপনি এখন হচ্ছে এখানে একটু তাপমাত্রা দিয়ে খেয়াল করেন। আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 84, যেটা আছে 84.2, মানে 85 কাছাকাছি। এটা এই সময়ে কিন্তু হচ্ছে অনেক ভালো তাপমাত্রা, মানে বাইরে থেকে মাত্র হালকা হালকা রোদ আসতেছে, আহ, মাত্র এই সাইডে একটা বাষ্প জ্বলতেছে, তারপরে 84। এইগুলা আমি মূলত 85-90-এর মধ্যেই একটু পরে উঠে যাবে। আর এইটুকাই আমাদের প্রয়োজন। রাত্রের দিকে একটু নামবে, কিন্তু 85-80-এর মাঝখানে রাখতে হবে, নাহলে মুরগির কিন্তু অবশ্যই ঠান্ডা লেগে যাবে, আর হচ্ছে মুরগি কম খাবে, মুরগি উঠবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে তাপ হয়েছে। আমি একবার যদি এদিক দিয়ে শুধু হাঁটি, মুরগিগুলো দেখেন কিভাবে উঠবে, কিভাবে ছড়ায় গেছে। সবাই কিন্তু ওঠার পরে খাবার পাত্রে, পানির পাত্রে রাখবে। আর এখন আপনি যদি মুরগির দিকে তাকান,
এর ওজনটা কিন্তু দেখতে পাবেন আর সাইজটা দেখতে পাবেন। আসলে যারা অভিজ্ঞ তারা কিন্তু সাইজ দেখলে বুঝতে পারে যে মুরগিগুলো আসলে কেমন, আর এই মুরগিগুলো এরকম খাচ্ছে, এর আসলে ভবিষ্যৎ কত দূর যাইতে পারে। তো যাই হোক, অনেক কথা বললাম, সবাই ভুল টুল ক্ষমা করবেন ভুল হলে। আর অবশ্যই অবশ্যই অন্তর পোল্ট্রি চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। যেরকম অনেক ভাইয়েরা এখনো ভালোবাসা দিচ্ছে, সাপোর্ট করতেছে লাইক কমেন্ট করে, আমি সবারই উত্তর দেওয়ার চেষ্টা করি। দু একজনের না দিতে পারলে ক্ষমা করবেন। তো এই ছিল আজকের মতো, আগামী দিনে অবশ্যই নতুন কোনো একটা ভিডিও নতুন কোনো বিষয় নিয়ে আসবো।